আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। বিশ্বনবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করব তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল। গুলশানে বাসভবনের পথে তারেক রহমান। ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের। ভারতে বাংলাদেশি সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিশ্বনবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করব তারেক রহমান। ক্ষমতায় গেলে বিশ্বনবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করার প্রতিজ্ঞা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি এ বার্তা দেন। তারেক রহমান বলেন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞতা করি যে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন, আমরা সকলে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা তার আলোকে দেশ পরিচালনা করব। তিনি আরও বলেন, আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহর রহমত আমরা চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। তারেক রহমান আরও বলেন, আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আপনি যদি আজ আমাদের রহমত দেন তাহলে আমরা এদেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আজ যদি আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া মানুষের উপর থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। তিনি বলেন, শহীদ ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদি সহ ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আধিপত্যবাদ শক্তির বিভিন্ন শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যেসব সদস্য আছেন, আপনারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এ দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে, যাতে করে এ দেশকে আমরা গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্তির ভিত্তির ওপর গড়ে তুলতে পারি। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও পথচারী সহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী ও স্থানীয় জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর জামাল হক, সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, যুবদল নেতা মোহাম্মদ জাহিদ হাসান, ছাত্রদলের সিনিয়র সহপ্রধান মোহাম্মদ এনামুল হক বিজয় সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রাখবে। গুলশানে বাসভবনের পথে তারেক রহমান।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজ বাসভবনের দিকে রওনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে আজ ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাকে দেখতে এভারকেয়ারে যান তারেক রহমান। খালেদা জিয়াকে দেখতে আগেই রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা দুপুর ১২টা ৫৫ গুলশানের বাসায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা। এর আগে দুপুর ৪:৩০টার দিকে লাল সবুজ রঙের সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের। দীর্ঘ ৬,৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মাটিতে পা রাখার পর যোগ দেন সংবর্ধনা অনুষ্ঠানে। বেলা ৩:৫০ দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন। বেলা ৩:৫৭ তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, প্রিয় বাংলাদেশ। তারপর দেশবাসীকে সালাম জানিয়ে শুরু করেন বক্তব্য। তিনি বলেন, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আপনাদের দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। বক্তব্যের এক পর্যায়ে দেশবাসীর উদ্দেশ্যে দিলেন ইনসাফের শাসনের বার্তা। তারেক রহমান বলেন, আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং নাম তো শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। বিএনপি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ঘরে আবার ফিরে আসতে পারে। তারেক রহমান বলেন, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। ভারতে বাংলাদেশি সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার 2 সহকর্মীও পিটুনির শিকার হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রাজ্যটির সম্বলপুর জেলায়। সম্বলপুরের মহকুমা পুলিশ অফিসার এসটিপিও জানিয়েছেন, আইনথাপল্লী থানার অন্তর্গত দানিপালি এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক জুয়েল রানা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি অঞ্চলের বাসিন্দা। মাত্র 5 দিন আগে তিনি বাড়ি থেকে কাজ করতে উড়িষ্যা গিয়েছিলেন। তার 2 সহকর্মী বিবিসিকে বলেছেন, দুষ্কৃতকারীরা বুধবার তাদের মারধর করে। তারা প্রথমে বাংলাদেশি বলে সন্দেহ করে এবং পরিচয়পত্র দেখতে চায়। পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন বলছে, কেন্দ্রীয় সরকার বাংলাদেশি এবং রোহিঙ্গা ধরার যে বিশেষ প্রক্রিয়া শুরু করেছে, তারই ফলশ্রুতিতে বাংলাভাষী মুসলমানরা এভাবে একের পর এক বাংলাদেশি সন্দেহে গণপিটুনির শিকার হচ্ছেন। মহকুমা পুলিশ অফিসার তোফান বাগ ঘটনাক্রমের যে বর্ণনা দিয়েছেন, তার সঙ্গে প্রত্যক্ষদর্শী জুয়েল রানার সহকর্মীদের বয়ান প্রায় মিলে গেছে।
বাগ বলেছেন ৩ জন শ্রমিক বিড়ি খাচ্ছিলেন। সেই সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে গিয়ে আধার কার্ড দেখতে চায়। তারপরেই ৩ জনকে মারধর করে। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাগ জানান তার দেহের ময়নাতদন্ত হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে।